শুধুমাত্র 10 টাকার 3 প্যাকেট অরিও দিয়ে এত সুন্দর একটা কেক বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব অরিও বিস্কিট দিয়ে আপনারা কিভাবে বাড়িতে খুব সহজেই কেক বানিয়ে নিতে পারবেন, যেটা বানানো ভীষণ সহজ, খেতে দুর্দান্ত লাগে। তো চলুন আর দেরি না করে চটপট করে রেসিপিটা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে একটা কথা বলতে পারি, বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই এই কেকটা ভীষণ পছন্দ হবে। তো দেখুন, এই কেকটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3 প্যাকেট অরিও বিস্কিট। আর প্যাকেটটা না কেটেই প্রথমেই আমি প্যাকেটের মধ্যেই বিস্কিটগুলোকে একদম গুঁড়ো করে নিচ্ছি। আপনারা হয়তো অনেকেই অনেকভাবে কেক বানিয়ে থাকবেন, তবে হ্যাঁ আজকের এই পদ্ধতিটা যদি আপনারা ফলো করেন, বানানো ভীষণ সহজ, খুব সহজেই কেকটা বানিয়ে ফেলতে পারবেন। অনেকেই রয়েছেন অনেকবার কেক বানানোর পরেও কিন্তু বানাতে পারেননি, হয় কেক ভেঙে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তো আজকে যেভাবে বলছি ঠিক সেইমভাবেই যদি আপনারা বানিয়ে নেন, এটা দুর্দান্ত হবে। তো এখানে আমি বিস্কিটগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে যোগ করে দিচ্ছি, দেখুন আমি মোটামুটি 250 ml মতো দুধ, যেটা কিন্তু ফুল ফ্যাট, মানে ওর মধ্যে দুধের সরও রয়েছে। এখানে দুধটাকে আমি একটু জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। আর এর মধ্যে যোগ করেছি প্রায় 1/2 টেবিল স্পুন মতন বেকিং পাউডার। যেহেতু ওরিও বিস্কিটের মধ্যে ক্রিম দেওয়া থাকে আর তার সাথে বিস্কিটের স্বাদ ভীষণ মিষ্টি হয়, তো সেই জন্য এখানে কোনো রকম চিনি বা ক্রিম বা বাটার কোনো কিচ্ছু অ্যাড করার প্রয়োজন নেই। তো দেখুন, এখানে আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি। এরপর একটা আমি অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি আর ওর মধ্যে অয়েলটা ব্রাশ করে নিচ্ছি। আপনারা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটি নিতে পারেন, অথবা আপনাদের কাছে বেকিং ট্রে থাকলে সেটাও ইউজ করতে পারেন। এরপর এখানে দেখুন ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা যদি চান এখানে কিন্তু কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন, এখানে আমি অ্যাড করছি না। এরপর একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ জল দিয়েছি আর তার মধ্যে দিয়েছি একটা স্ট্যান্ড, দিয়ে বাটিটা বসিয়ে দিয়ে ওটাকে ঢেকে দিলাম। এই কেকটা রেডি হতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যেই কেকটা একদম রেডি হয়ে যায়। তাও আপনারা একটা টুথপিক কেকের মধ্যে ঢুকিয়ে চেক করতে পারেন। যদি টুথপিকের গায়ে কেকের ব্যাটার লেগে থাকে তাহলে ভাববেন যে কেকটা আরও একটু হবে, আর যদি ব্যাটার না লেগে থাকে তাহলে কেকটা কিন্তু রেডি। তো দেখুন, এখানে আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। এখানে আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এরপর কেকটাকে একটু সাজিয়ে নেওয়ার জন্য ওপর থেকে ঢেলে দিচ্ছি দেখুন চকলেট। আর চকলেটটাকে আগেই আমি মেল্ট করে নিয়েছিলাম, তো এটাকেই প্রথমে ভালো করে কেকের পুরোটাতে লাগিয়ে দিচ্ছি। এখানে আমি ডার্ক চকলেট ব্যবহার করেছি, আপনারা চাইলে মার্কেট থেকে ডেয়ারি মিল্ক কিনে এনেও কিন্তু এটা ইউজ করতে পারেন। এটা একদমই অপশনাল, আপনাদের কাছে চকলেট থাকলে আপনারা করতে পারেন, না থাকলে নাও করতে পারেন। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2 ধরনের স্প্রিঙ্কেল, আপনারা এটাও যদি আপনাদের কাছে থাকে আপনারা দেবেন, না হলে না দেবেন। তো দেখুন, এটা সাজিয়ে নেওয়ার পর কতটা দেখতে সুন্দর লাগছে, খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর হ্যাঁ আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুল